প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইন্টিগুমেন্টারি সিস্টেম। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা জানতে চাই ইন্টিগুমেন্টারি সিস্টেম বলতে কি বোঝায়। ইন্টিগুমেন্ট মানে হচ্ছে স্কিন। সুতরাং স্কিন সাথে তার অ্যাপেন্ডেজ, অ্যাপেন্ডেজ মানে সিবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, হেয়ার অ্যান্ড নেইল, এগুলোকে বলে স্কিন অ্যাপেন্ডেজেস। সো স্কিন অ্যান্ড ইটস অ্যাপেন্ডেজেস কনস্টিটিউট দ্য ইন্টিগুমেন্টারি সিস্টেম। স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য বডি। আমাদের বডির লার্জেস্ট অর্গানই হচ্ছে স্কিন। স্কিনের দুটো অরিজিন, ডুয়াল অরিজিন বলা হয়। স্কিনে একটা সুপারফিশিয়াল লেয়ার আছে যার নাম এপিডার্মিস, এটা ডেভেলপ করে ফ্রম সারফেস একটোডার্ম। আর স্কিনে একটা ডিপ লেয়ার আছে যার নাম হচ্ছে ডার্মিস বা কোরিয়াম। দিস ডার্মিস অর কোরিয়াম ডেভেলপস ফ্রম আন্ডারলাইং মেসেনকাইম। অ্যাপেন্ডেজ অফ দি স্কিন, একটু আগে বলেছি স্কিনের অ্যাপেন্ডেজ মানে সিবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, হেয়ার, নেইল. So the appendages of skin are derived from the epidermis. এগুলো সব এপিডার্মিসের ডেরিভেটিভ। আর এপিডার্মিস ডেভেলপ করে সারফেস একটোডার্ম থেকে, সুতরাং অ্যাপেন্ডেজও সারফেস একটোডার্ম থেকেই ডেভেলপ করে। এপিডার্মিস কিভাবে ডেভেলপ করে সেটা আমরা এখন দেখব। ইনিশিয়ালি এমব্রায়ো ইজ কভার্ড বাই এ সিঙ্গেল লেয়ার অফ একটোডার্মাল সেল। এই যে দেখা যাচ্ছে মেজেনকাইম, মেজেনকাইমের উপরে একটা সিঙ্গেল লেয়ার অফ একটোডার্মাল সেল আছে, এটাই হচ্ছে ইনিশিয়ালি থাকে। অ্যাট দ্য বিগিনিং অফ সেকেন্ড মান্থ দ্য এপিডার্মিস ডিভাইডস অ্যান্ড এ নিউ লেয়ার অফ ফ্ল্যাটেন্ড সেল, এই লেয়ারটার নাম পেরিডার্ম অর ইপিট্রিকিয়াম, ইজ লেইড ডাউন অন দ্য সারফেস। তাহলে আমরা বুঝলাম ইনিশিয়ালি সিঙ্গেল লেয়ার অফ একটোডার্মাল সেল পাওয়া যায়, তারপরে সেকেন্ড মান্থের শুরুতে সেগুলো প্রলিফারেট করে একটা নতুন লেয়ার তৈরি করে। সেই নতুন লেয়ারের সেলগুলো থাকে স্কোয়ামাস টাইপের, ফ্ল্যাট। সেই লেয়ারকে বলে পেরিডার্ম অর ইপিট্রিকিয়াম। তাহলে আমরা এইরকম পাচ্ছি মেসেনকাইমের উপরে প্রথমে সিঙ্গেল লেয়ার অফ প্রোডার্মাল সেল থাকে, তারপরে সেই সেল ডিভাইড করে একটা ফ্ল্যাটেন্ড এপিথেলিয়ামের লেয়ার তৈরি করে যার নাম পেরিডার্ম অর ইপিট্রিকিয়াম। সুতরাং এখন দুটো লেয়ার হয়ে গেল। একটা লেয়ার হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার যার নাম পেরিডার্ম অর ইপিট্রিকিয়াম, আর একটা হচ্ছে ডিপ লেয়ার। এই লেয়ারের সেলগুলো হচ্ছে কিউবয়েডাল, এটাকে আমরা বেজাল লেয়ার বলতে পারি। তাহলে প্রথমে এরকম সিঙ্গেল লেয়ার অফ একটোডার্মাল সেল ছিল যেগুলো কিউবিক্যাল ইন শেপ। তারপরে দুই লেয়ার হয়ে গেল অ্যাট দ্য বিগিনিং অফ সেকেন্ড মান্থ। একটা লেয়ার হচ্ছে বেজাল লেয়ার যেখানে কিউবয়েডাল এপিথেলিয়াল সেল আছে, আরেকটা লেয়ার হচ্ছে সিম্পল স্কোয়ামাস টাইপের এপিথেলিয়াম দিয়ে তৈরি, সেটাকে বলে পেরিডার্ম অর পেরিট্রিকিয়াম। উইথ ফার্দার proliferation of the cells in the basal layer, a third intermediate layer is formed. আমরা দেখবো এখানে তৃতীয় আরেকটা লেয়ার অ্যাপিয়ার করেছে, এটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট লেয়ার। সুতরাং এখন আমরা এপিডার্মিসে তিন লেয়ার পাচ্ছি। আগের সেই বেজাল লেয়ার, নতুন তৈরি হলো ইন্টারমিডিয়েট লেয়ার, আর উপরে আছে আমাদের পেরিডার্ম বা ইপিট্রিকিয়াম। ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ ফোর্থ মান্থ, তাহলে ফোর্থ মান্থের শেষ দিকে এপিডার্মিস অ্যাকোয়ার্স ইটস ডেফিনিটিভ অ্যারেঞ্জমেন্ট, এবং তখন আমরা চারটা লেয়ার খুঁজে পাবো। সেই লেয়ারগুলো কি? সবার নিচে থাকে বেজাল লেয়ার যার নাম স্ট্রেটাম বেজালি। স্ট্রেটাম মানে লেয়ার আর বেজালি মিন্স বেজাল, সো দিস ইজ দ্য বেজাল লেয়ার অর স্ট্রেটাম বেজালি। এই লেয়ার থেকে অন্যান্য লেয়ারের সেল তৈরি হয় বলে এই লেয়ারের অন্য নাম জার্মিনেটিভ লেয়ার অর স্ট্রেটাম জার্মিনেটিভাম। তার ঠিক উপরে আছে
আমাদের স্ট্রেটাম স্পাইনোসাম বা স্পাইনাস লেয়ার। এই লেয়ারে যে সেলগুলো থাকে তারা পলিহেড্রাল এবং সেলের ভিতরে টোনোফিব্রিল পাওয়া যায়। তার ঠিক উপরে থাকে গ্রানিউলার লেয়ার, যাকে বলে স্ট্রেটাম গ্রানিলোসাম। এখানকার সেলের মাঝে কেরাটোহাইলিন গ্রানিউল থাকে বলে এর নাম স্ট্রেটাম গ্রানিলোসাম। ফোর্থ লেয়ার যেটা সবচেয়ে সুপারফিশিয়ালি থাকে তার নাম হচ্ছে হর্নি লেয়ার বা স্ট্রেটাম কর্নিয়াম। This layer forms the tough scale-like surface of the epidermis, and this layer is made up of closely packed dead cells containing keratin. এই হচ্ছে চারটা লেয়ার যেটা সব জায়গাতে এপিডার্মিসে পাওয়া যাবে। তবে যেসব জায়গা থিক স্কিন, যেমন পাম অর স্কিন অফ দি সোল, এইসব জায়গাতে ফিফথ আরেকটা লেয়ার পাওয়া যায় ইন বিটুইন কর্নিয়াম এন্ড গ্রানুলোসাম, তার নাম স্ট্রেটাম লুসিডাম। থিক স্কিনে তার মানে 5 লেয়ার পাওয়া যায় এপিডার্মিসে, কিন্তু আমাদের বডির ম্যাক্সিমাম জায়গা, বাকি সব জায়গাতেই এপিডার্মিসে 4 লেয়ার পাওয়া যায়। তো এই হচ্ছে সেই লেয়ার, জার্মিনেটিভ বা জার্মিনেটিভ লেয়ার, দ্যাট মিনস বেজাল লেয়ার। তারপরে এইটা হচ্ছে আমাদের স্পাইনাস লেয়ার, স্ট্রেটাম স্পাইনোসাম, দেন গ্রানুলার লেয়ার ও স্ট্রেটাম গ্রানুলোসাম, তার উপরে হর্নি লেয়ার স্ট্রেটাম কর্নিয়াম। Cells of the periderm are usually cast off during second part of intrauterine life, and these cells can be found in the amniotic fluid. তাহলে পেরিডার্মের সেল সেকেন্ড হাফ অফ দি ইন্ট্রাইউটেরাইন লাইফে এগুলো কাস্ট অফ বা ছুটে চলে যায়, যেগুলো অ্যামনিওটিক ফ্লুইডে পাওয়া যেতে পারে। ডিউরিং দ্য ফার্স্ট 3 months of development, epidermis is invaded by cells. কিছু সেল দিয়ে এপিডার্মিস ইনভেডেড হয়, এই সেলগুলোকে বলে মেলানোসাইট। সেলগুলো অ্যারাইজ করে ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট থেকে অ্যারাইজ করে। These cells synthesize melanin pigment in melanosome. মেলানোজোমের মাঝে মেলানিন পিগমেন্ট তৈরি করে। As melanosomes accumulate, যখন মেলানোজোম অ্যাকুমুলেট হয়, they are transported down dendritic process of the melanocyte. তাহলে মেলানোসাইটের কতগুলো ডেনড্রাইটিক প্রসেস আছে। মেলানোজোম যখন অ্যাকুমুলেট হয় তখন এই প্রসেসের মাধ্যমে মেলানোজোম তখন ইন্ট্রাসেলুলারলি, তার মানে এই মেলানোসাইট থেকে আশপাশের কেরাটিনোসাইটে ট্রান্সফার হয়। So as melanosomes accumulate, they are transported down dendritic process of the melanocyte and are transferred intracellularly to keratinocytes of the skin and hair bulb. এবং এইভাবেই স্কিনের পিগমেন্টেশন, এমনকি চুলের হেয়ারেরও পিগমেন্টেশন তৈরি হয়। নাও ফরমেশন অফ এপিডার্মাল রিজেস এন্ড ডার্মাল পেপিলা। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য এপিডার্মিস, আর তার নিচে ডার্মিস। এপিডার্মিস যেমন স্ট্রেইট দেখা যাচ্ছে, আসলে এরকম থাকে না। এপিডার্মিসের মাঝে এরকম ঢেউ বা ওয়েভ ডেভেলপ করে। এই ঢেউ বা ওয়েভ গুলোই হচ্ছে এপিডার্মাল রিজ। দ্য এপিডার্মিস শোজ থিকেনিংস দ্যাট প্রজেক্ট ইন দ্য ডার্মিস টু ফর্ম এপিডার্মাল রিজেস। এরকম এপিডার্মাল রিজ ফর্ম করে। এখন দুই এপিডার্মাল রিজের মাঝখানে যে ডিপ্রেস জায়গাটা আছে সেটা আবার দখল করে ডার্মিস, এবং এটাকে বলে ডার্মাল পেপিলা। So the parts of the dermis projecting between the epidermal ridges are called dermal papilla. এটাকে ডার্মাল পেপিলা বলে। যেসব জায়গাতে ফ্রিকশন বেশি হয় সেই সব জায়গার স্কিনে এই এপিডার্মাল রিজ এবং ডার্মাল পেপিলা খুব প্রমিনেন্ট, খুব হাইলি ডেভেলপ থাকে। নাও ডার্মিস, যার আরেক নাম কোরিয়াম। ডার্মিস কোথা থেকে ডেভেলপ করে? Actually, dermis is derived from mesenchyme. মেসেনকাইম হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। এখন এই মেসেনকাইম কোথা থেকে আসে? এটা আসে ফ্রম 3 সোর্সেস, 3টা জায়গা থেকে। একটা সোর্স হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম। এই জায়গার মেসেনকাইম দিয়ে আলটিমেটলি ডার্মিস
ইন দ্য লিম্ব অ্যান্ড বডি ওয়াল সেটা ডেভেলপ। সো লিম্ব এবং বডি ওয়ালে যে ডার্মিস আছে সেটা ডেভেলপ করে সোমাটোফ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। সো এটা মেসোডার্মাল। দেন আমাদের ডার্মিস অফ দি ব্যাক, তার মানে পিঠের দিকে যে ডার্মিস আছে সেটা ডেভেলপ করে পারেক্সিয়াল মেসোডার্ম থেকে। পারেক্সিয়াল মেসোডার্ম সাপ্লাইং সেলস ফর দ্য ডার্মিস ইন দ্য ব্যাক। এখন পারেক্সিয়াল মেসোডার্ম দিয়ে প্রথমে সোমাইট তৈরি হয়, দেন সোমাইটের একটা পার্ট হচ্ছে ডার্মাটোম। অ্যাকচুয়ালি ডার্মিস ইন দ্য ব্যাক ডেভেলপ করে ডার্মাটোম পার্ট অফ দি সোমাইট, আর সোমাইট হচ্ছে পারেক্সিয়াল মেসোডার্মের পার্ট। আর ডার্মিস ইন দ্য ফেস এন্ড নেক, ফেস এবং নেকে যে ডার্মিস আছে সেটা কিন্তু মেসোডার্ম থেকে ডেভেলপ করেই না, এইটা ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম থেকে। সো নিউরাল ক্রেস্ট সেলস সাপ্লাইং সেলস ফর দ্য ডার্মিস ইন দ্য ফেস এন্ড নেক। সুতরাং আমরা যদি সামারি করি, স্কিনের এপিডার্মিস ডেভেলপ করে সারফেস টেক্টোডার্ম থেকে, এবং সেটা ডেভেলপমেন্টের আমি প্রসেসটা বলেছি। আর ডার্মিস ডেভেলপ করে তিনটা সোর্স থেকে। একটা হচ্ছে বডি ওয়াল এবং লিম্বের ডার্মিস ডেভেলপ করে সোমাটোফ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। দেন ডার্মিস ইন দ্য ব্যাক, এই রিজিয়নের ডার্মিস ডেভেলপ করে পারেক্সিয়াল মেসোডার্ম থেকে। আর ফেস এবং নেকের ডার্মিস ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট টেক্টোডার্ম থেকে। The mesenchymal cells differentiate into connective tissue cells that form connective tissue fibers and amorphous ground substance of the connective tissue. During the third and fourth month, the dermis forms irregular ridges, যার নাম dermal papilla, which project into the epidermis and interdigitate with epidermal ridges. সো এই হচ্ছে ডার্মাল পেপিলা আর এই হচ্ছে এপিডার্মাল রিজেস, দুটো ইন্টারডিজিটেট করে। দ্য ডার্মিস ডিফারেন্সিয়েটস ইনটু টু লেয়ার্স। ডার্মিসে দুটো লেয়ার পাওয়া যাবে। ডার্মিসের যে পার্টের মাঝে ডার্মাল পেপিলা পাওয়া যায় সেটাকে বলে পেপিলারি লেয়ার, এবং এটা থাকে সুপারফিশিয়ালি। সো এটাকে বলবো আমরা সুপারফিশিয়াল পেপিলারি লেয়ার। এছাড়া ডার্মিসের বাকি লেয়ারটাকে বলে বা বাকি পার্টকে বলে ডিপ রেটিকুলার লেয়ার। তাহলে দুটো লেয়ার হয়ে গেল, একটা সুপারফিশিয়াল পেপিলারি লেয়ার আর একটা হচ্ছে ডিপ রেটিকুলার লেয়ার। Most of the dermal papilla of the papillary layer of dermis contains, তাহলে এই ডার্মাল পেপিলার মাঝে আমরা কি পাই? ডার্মাল পেপিলার কোরের মাঝে থাকে স্মল লুপ অফ ক্যাপিলারি প্লেক্সাস, এই যে দেখা যাচ্ছে স্মল লুপ অফ ক্যাপিলারি প্লেক্সাস, আর থাকে সেন্সরি রিসেপ্টর। তাহলে প্রত্যেকটা ডার্মাল পেপিলার সেন্টারে থাকে একটা স্মল ক্যাপিলারি লুপ আর থাকে একটা সেন্সরি রিসেপ্টর। The loops of the capillary plexus provide nourishment to the epidermis and to the sensory nerve end organ. এই রিসেপ্টরকে সাপ্লাই দিবে, প্লাস এপিডার্মিসকে সাপ্লাই দেয় এই ক্যাপিলারি প্লেক্সাস। তো এই ডার্মিসের একদম ডিপে যে লেয়ারটা থাকে, যেখানে লার্জ অ্যামাউন্ট অফ ফেটি টিস্যু পাওয়া যায়, এটার নাম হচ্ছে সাবকোরিয়াম। ডার্মিসকে কোরিয়াম বলে, এই জন্য এই ডিপ লেয়ারটাকে বলে সাবকোরিয়াম। এইটারই আরেক নাম সাবকিউটেনিয়াস টিস্যু, এরই আরেক নাম হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। নাও একটা ক্লিনিক্যাল বিষয় আমরা জানবো, যার নাম ভার্নিক্স কেজিওসা। ভার্নিক্স মানে হচ্ছে বার্নিশ, আর কেজিওসা মিন্স চিজি ম্যাটেরিয়াল। At birth, the skin is covered by a whitish paste. এই হোয়াইটিশ পেস্টটার নামই হচ্ছে ভার্নিক্স কেজিওসা। This paste is formed by secretions from sebaceous gland and degenerated epidermal cells and hairs. তাহলে সিবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন এবং যে এপিডার্মাল সেল এবং হেয়ার, এগুলো যে ডিজেনারেশন হয়, এগুলো মিশে একটা পেস্ট লাইক সাবস্টেন্স ফর্ম হয়,
ইন্ট্রাইউটেরাইন লাইফে, যেটা বেবির সারা শরীরকে বার্নিশ করে রাখে, ঢেকে রাখে। এটা হোয়াইটিশ একটা পেস্ট লাইক সাবস্টেন্স যার নাম ভার্নিক্স কেজিওসা। এর ইম্পর্টেন্স কি? ইট প্রোটেক্টস দ্য স্কিন against the macerating action of the amniotic fluid. যদি ভার্নিক্স কেজিওসা না থাকতো তাহলে অ্যামনিওটিক ফ্লুইড বেবির স্কিন, যেটা ভেরি সফট এবং ভেরি থিন, সেটাকে মেসারেশন করে ফেলত। সুতরাং ভার্নিক্স কেজিওসা ইজ ভেরি ইম্পর্টেন্ট and it protects the skin against macerating action of the amniotic fluid. Now fingerprint জিনিসটা কি? আমরা এপিডার্মাল রিজের কথা শুনেছি। এই এপিডার্মাল রিজ গুলোই আসলে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে অন দ্য সারফেস অফ দি স্কিন, স্পেশালি অন দ্য সারফেস অফ ফিঙ্গার টিপ, পাম অফ দি হ্যান্ড, সোল অফ দি ফুট, অ্যান্ড দিজ আর জেনেটিক্যালি ডিটারমাইন্ড। এরকম ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফিঙ্গারপ্রিন্ট আছে, আর্চ লাইক, হোল লাইক, লুপ লাইক, কম্পোজিট, এগুলো ভেরিয়াস টাইপস অফ ফিঙ্গারপ্রিন্ট। They form the basis of many studies in medical genetics and clinical investigation. Fingerprint study ke bole dermatoglyphics. In children with chromosomal abnormalities, the epidermal pattern on the hand and fingers is sometimes used as a diagnostic tool. Now, pigmentary disorders of the skin or hair, এটা আমরা একটু জানবো। পিগমেন্ট কে ফর্ম করে? পিগমেন্ট ফর্ম করে মেলানোসাইট। সুতরাং সবগুলি মেলানোসাইটের কোনো না কোনো প্রবলেম হবে। Many pigmentary disorders occur and this can be classified as a disease of melanocyte development or function or survival. তাহলে পিগমেন্টারি ডিসঅর্ডারের তিন গ্রুপ। একটা হচ্ছে abnormalities of melanocyte development, disease of melanocyte function and disease of melanocyte survival. এখন abnormalities of melanocyte development হয় কেন? Due to faulty migration or proliferation of the melanocytes. আমরা জানি melanocyte ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। নিউরাল ক্রেস্ট থেকে এই সেলগুলো প্রথমে মাইগ্রেট করে এপিডার্মিসকে ইনভেড করে, দেন প্রলিফারেট করে। সুতরাং যদি মাইগ্রেশন করতে না পারে বা প্রলিফারেট না করে, তখনই এরকম অ্যাবনর্মালিটিস অফ মেলানোসাইট ডেভেলপমেন্ট প্রবলেম ডেভেলপ করবে। এই ক্ষেত্রে আলটিমেট রেজাল্ট হচ্ছে পিগমেন্ট কমে যাবে, দ্যাট ইজ হাইপোপিগমেন্টেশন ডেভেলপ করবে। একটা হতে পারে পাইবেলডিজম, দ্যাট ইজ পেচি অ্যাবসেন্স অফ হেয়ার পিগমেন্ট। এটা হেয়ারের পিগমেন্টের পেচি অ্যাবসেন্ট, মানে সারা মাথায় বা সারা চুলে হয়তো কালার আছে, দ্যাট ইজ ব্ল্যাক, মেলানিন আছে, কিন্তু কোনো কোনো প্যাচ কিছু কিছু জায়গাতে হয়তো মেলানিন কমে যাবে, সেই জায়গাগুলো হোয়াইটিশ হয়ে যাবে, এটারই বলে পাইবেলডিজম। অথবা ডেভেলপ করতে পারে ওয়ার্ডেনবার্গ সিনড্রোম। এই ক্ষেত্রে আমরা দেখব কিছু কিছু প্যাচ পাওয়া যাবে হোয়াইট স্কিনের, সেই সাথে হেয়ারেরও তাই, কিন্তু এর সাথে তৈরি হবে হিটারোক্রোমিয়া আইরাইডিস, তার মানে আইরিশীয় কালার কমে যাবে এবং ডিফনেস ডেভেলপ করবে। এই সবগুলোকে একসাথে বলে ওয়ার্ডেনবার্গ সিনড্রোম। এখন মনে করি মেলানোসাইট ঠিকই ডেভেলপ করলো, মাইগ্রেশনও হলো, প্রলিফারেশনও হলো, কিন্তু মেলানোসাইট সিনথেসিস বা প্রসেসিং এ কোনো প্রবলেম হচ্ছে। এই ক্ষেত্রেও আলটিমেটলি হাইপোপিগমেন্টেশন ডেভেলপ করবে এবং এটা হচ্ছে মেলানোসাইট ফাংশনের প্রবলেম। এই ক্ষেত্রে তৈরি হবে অকুলোকিউটিনিয়াস অ্যালবিনিজম। তার মানে অ্যালবিনিজম মানে হচ্ছে ধবল রোগী, মানে সাদা হয়ে যাওয়া, হোয়াইট হয়ে যাওয়া। আর অকুলোকিউটিনিয়াস, আই বলেও প্রবলেম হবে, স্কিনেও প্রবলেম হবে, এবং এটা জেনারেলাইজড। আমরা একটু আগে যে প্রবলেমটা দেখেছি, মাইগ্রেশনের প্রবলেম বা প্রলিফারেশনের প্রবলেম, সেখানে প্যাচ ছিল, পেচি অ্যাবসেন্স অফ দি পিগমেন্ট। কিন্তু যদি মেলানোসাইটের ফাংশনাল প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু গ্লোবাল, মানে সারা শরীরেই পিগমেন্ট লেভেল কমে যাবে, সেটা স্কিনে, হেয়ারে, আইতে। এটাকে বলে অকুলোকিউটিনিয়াস অ্যালবিনিজম। দেন মেলানোসাইট সার্ভাইভাল প্রবলেম হতে পারে ডিউ টু অটোইমিউন ডিস্ট্রাকশন অফ দি মেলানোসাইট। এই ক্ষেত্রে আমরা দেখব যে রোগ তৈরি হবে তাকে বলে ভিটিলিগো।
এবং এই ভিটিলিগোতেও পেচি লস অফ দি পিগমেন্ট ফ্রম এফেক্টেড এরিয়া, এফেক্টেড এরিয়াতে পেচি পিগমেন্ট লস হবে, ইনক্লুডিং স্কিন, হেয়ার, ওরাল মিউকাস মেমব্রেন এটসেট্রা। তাহলে একমাত্র অ্যালবিনিজমটা হচ্ছে গ্লোবাল, সারা শরীরে হয়, কিন্তু ভিটিলিগো বা পাইবেলডিজম বা ওয়ার্ডেনবার্গ সিনড্রোম এগুলো সবই পেচি অ্যাবসেন্স অফ দি মেলানিন পিগমেন্ট, এই প্রবলেম এগুলো। নাও স্কিনের কেরাটিনাইজেশনেও প্রবলেম হতে পারে। সেটা কেমন? একটা কন্ডিশন আছে যাকে বলে ইকথায়োসিস। গ্রিক ইকথিস মানে ফিশ, মানে এই ক্ষেত্রে বেবি ফিশের মতো চেহারা তৈরি হবে। ফিশে কি আছে? স্কেল থাকে। বেবির শরীরের মাঝে এরকম স্কেল ডেভেলপ করবে। কেন হয় এরকম? It is a clinical condition characterized by dryness of the skin with fish-like scaling in part of or entire body due to excessive keratinization of the skin. স্কিনে এক্সেসিভ কেরাটিনাইজেশনের কারণে আমরা দেখব ড্রাই হয়ে যাবে স্কিন এবং ফিশের মতো স্কেলিং তৈরি হবে। এটাই হচ্ছে ইকথায়োসিস। এটা একটা হেরিডিটারি ডিসঅর্ডার that is usually inherited as autosomal recessive trait, but sometimes it may be X-linked. In severe cases, ichthyosis may result in a grotesque appearance এবং এই জাতীয় বেবিকে বলে হার্লিকুইন ফিটাস। এটা হচ্ছে সিভিয়ার ইকথায়োসিস, এটাকে বলা হয় হার্লিকুইন ইকথায়োসিস। স্কিনের যে অ্যাপেন্ডিক্স গুলো আছে সেগুলো আমরা যদি দেখি, একটা হচ্ছে হেয়ার। প্রথমে বাচ্চাদের শরীরে যে হেয়ার ডেভেলপ করে তাকে বলে ল্যানুগো হেয়ার বা ডাউনি হেয়ার। পরবর্তীতে কোর্স হেয়ার ডেভেলপ করে, টার্মিনাল হেয়ার ডেভেলপ করে, ডেফিনিটিভ হেয়ার ডেভেলপ করে। এগুলো ভেরিয়াস টাইপস অফ হেয়ারস। হেয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমি ডিসকাস করলাম না। আমরা শুধু জানবো নিউবর্ন বেবিতে প্রথমে যে হেয়ার ডেভেলপ করে, যেগুলো খুব সফট এবং খুবই ঘন অবস্থায় থাকে, তাকে বলে ল্যানুগো হেয়ার। দেন ফিঙ্গার নেইল, টো নেইল, এগুলো ডেভেলপমেন্ট আমি আর ডিসকাস করলাম না। সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ডও আলাপ করব না। মেমারি গ্ল্যান্ড নিয়ে আমাদের একটু ডিসকাস করা দরকার, এটা নিয়ে আমি একটু আলাপ করব। তবে হেয়ার ডিস্ট্রিবিউশনের অ্যাবনর্মালিটিস হতে পারে, যেমন একটাকে বলে হাইপার ট্রিকোসিস, দ্য এক্সেসিভ হেয়ারিনেস। ইট ইজ কজড বাই আনইউজুয়াল অ্যাবান্ডেন্স অফ হেয়ার ফলিকল। যদি হেয়ার ফলিকল বেশি থাকে, আলটিমেটলি হেয়ারও বেশি থাকবে। এটাকে বলে হাইপার ট্রিকোসিস। ইট মে বি লোকালাইজড টু সার্টেন এরিয়া অফ দি বডি, স্পেশালি লোয়ার লাম্বার রিজিয়ন, কাভারিং এ স্পাইনা বাইফিডা অকাল্টা ডিফেক্ট, or may cover entire body. এরকম হাইপারট্রিকোসিস লোকাল কোন এরিয়াতে হতে পারে অথবা হোল বডিতে হতে পারে। আবার হেয়ার কনজেনিটালি অ্যাবসেন্ট হতে পারে, এটাকে বলে কনজেনিটাল অ্যালোপেশিয়া অর এট্রিকিয়া। দ্যাট মিনস কনজেনিটাল অ্যাবসেন্স অফ হেয়ার, and it is usually associated with other abnormalities of ectodermal derivatives such as teeth, nail, etc. Now, development of the mammary gland. Mammary gland develop করে mammary line বা mammary ridge. It is a band-like thickening of the epidermis. এপিডার্মিস এর একটা ব্যান্ড লাইক থিকেনিং এই ছবিতে দেখা যাচ্ছে, এই ছবিতেও আছে। তার নামই মেমারি লাইন বা মেমারি রিচ। ইন এ 7 week embryo, this line extends on each side of the body, দুই পাশেই থাকে, from the base of the forelimb, that is upper limb, to the region of hind limb. সো ফোরলিম্বের বেস থেকে হাইন্ড লিম্বের বেস পর্যন্ত এরকম একটা এপিডার্মিসের থিকেনিং ডেভেলপ করে, যার নাম মেমারি রিচ অর মেমারি লাইন। দ্য মেজর পার্ট অফ দি মেমারি লাইন ডিসঅ্যাপিয়ার শর্টলি আফটার ইট ফর্মস। তৈরি হওয়ার পরপর মেজর পার্টই ডিসঅ্যাপিয়ার করে যায়। এ স্মল পোর্শন ইন দ্য থোরাসিক রিজিয়ন পারসিস্ট and penetrate the underlying mesenchyme. ছোট্ট অংশ persist করে in the thoracic region, that is pectoral region, and penetrate underlying mesenchyme.
and forms 16 to 24 sprout, কতগুলো স্প্রাউট তৈরি করে, which in turn give rise to small solid bud, এখান থেকে কতগুলো সলিড বাড তৈরি হয়। By the end of prenatal life, epithelial sprouts are canalized, এই যে epithelial sprout গুলো canalized হয় to form the lactiferous duct, এই যে ল্যাক্টিফেরাস ডাক্ট তৈরি করলো স্প্রাউট গুলো ক্যানালাইজেশনের মাধ্যমে। আর যে বার্ড ছিল, বার্ড গুলো ক্যানালাইজেশনের মাধ্যমে ফর্ম করে স্মল ডাক্ট অ্যান্ড অ্যালভিওলাই অফ দি গ্ল্যান্ড। Initially, lactiferous duct open into a small epithelial pit. এটা হচ্ছে epithelial pit. Initially এই পিটে গিয়ে lactiferous duct open করে। Shortly after birth, this pit is transformed into nipple by proliferation of the underlying mesenchyme. Underlying mesenchyme proliferation এর মাধ্যমে এই epithelial pit একটা নিপুলে কনভার্ট হয়। মেমারি গ্ল্যান্ডেরও কিছু অ্যাবনর্মালিটিস ডেভেলপ করতে পারে। একটা হচ্ছে অ্যামেস্টিয়া। অ্যামেস্টিয়া মিনস অ্যাবসেন্স অফ দি ব্রেস্ট, অর এথেলিয়া, দ্যাট ইজ অ্যাবসেন্স অফ নিপল। এই অ্যাবসেন্স অফ ব্রেস্ট অর অ্যাবসেন্স অফ নিপল এটার একটাই কজ, সেটা হচ্ছে ডিউ টু ফেলিওর অফ ফরমেশন অফ দি মেমারি রিজ অর ফেলিওর অফ ফরমেশন অফ মেমারি বাড। যদি রিজ ডেভেলপ না করে অ্যামেস্ট্রিয়া তৈরি হবে, যদি মেমারি বাড ডেভেলপ না করে তাহলে এথেলিয়া ডেভেলপ করবে। দেন হতে পারে পলিথেলিয়া, মানে অ্যাক্সেসরি নিপল। It is a condition where accessory nipples have been formed. কেন হয়? Due to persistence of the fragment of mammary line. একটু আগে বলেছিলাম মেমারি লাইন কেবল থোরাসিক রিজিয়নে থাকার কথা, পারসিস্ট করার কথা, বাকি জায়গায় ডিসঅ্যাপিয়ার করার কথা। তো যদি কোনো কারণে মেমারি লাইনের কোনো অংশ বা কোনো ফ্র্যাগমেন্ট পারসিস্ট করে অন্য কোনো জায়গাতে যেখানে তার থাকার কথা না, সেখান থেকেই পলিথেলিয়া বা অ্যাক্সেসরি নিপল ডেভেলপ করবে। Accessory nipple may develop anywhere along the original mammary line, but usually appear in the axillary region. Maximum ক্ষেত্রে axillary region এ polythelia develop করে। Then polymestia. Polymestia মানে accessory breast. It develops when a remnant of mammary line develops into complete breast. যদি এই যে রেমনেন্ট বা ফ্র্যাগমেন্ট অফ দি মেমারি লাইন এটা যদি কমপ্লিট ব্রেস্ট ফর্ম করে ফেলে তখন এটাকে বলবো পলিমেস্ট্রিয়া। আর যদি সেখান থেকে শুধু নিপল ডেভেলপ করে এক্সট্রা, সেটাকে বলে পলিথেলিয়া। তারপরে আরেকটা প্রবলেম হতে পারে, তার নাম ইনভার্টেড নিপল। নর্মালি ল্যাক্টিফেরাস ডাক্ট কি ওপেন করে একটা ইপিথেলিয়াল পিটে, দেন আন্ডারলাইং মেজেনকাইম প্রলিফারেশনের মাধ্যমে সেই পিট ডেভেলপ করে নিপলে। কিন্তু যদি কোনো কারণে অরিজিনাল ইপিথেলিয়াল পিট নিপল ফরমেশনে ব্যর্থ হয়, না করতে পারে, তখনই ইনভার্টেড নিপল এই কন্ডিশন ডেভেলপ করবে। So that is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.